এইখানে দেয়া আছে 10 নম্বর অঙ্কে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9। আবার আরেকটা মান দেয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি, মান কত 8। আমাকে বলা হয়েছে এ স্কোয়ার, না এটা আলাদা না, এটা আলাদা না, স্পষ্ট কেটে দেওয়া লাগবে কিছু। এখানে দেওয়া আছে আলাদা আলাদা স্কোয়ার না, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার। আমরা তো টেকনিক্যালি মান দেখতেছি আমাদের কি আলাদা আলাদা দেওয়া আছে। আবার কি আরেকটা মান দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি। বিগত অঙ্কে ছিল যেটা প্রদত্ত রাশি সেটা হলো আলাদা আলাদা পাওয়ার ছিল। আমি সূত্র যখন আমার মনে ছিল না তখন আমি আলাদা ছিল একবারে দিয়ে নিয়েছি। সেকেন্ড রাশিটা তো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি হয়, এটা আমরা জানি। তো যাই হোক, এখানে আবার আলাদা নেই, এখানে আছে অল স্কোয়ার, অর্থাৎ টোটালটার স্কোয়ার। আমি যদি আলাদা আলাদা করে লিখি, আর আমি বলেছিলাম সেপারেশন পাওয়ারে হলো মাইনাস হয় ভিতরে, আর অল স্কোয়ারের বেলায় হয় ভিতরে প্লাস, আর কোনো পার্থক্য নেই। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, জাস্ট এনাফ। এখানে যদি আমার এই ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা মনে না থাকে, আমি আবার বলি আলাদা আলাদা স্কোয়ার ছিল, অল স্কোয়ার ছিল, আমি করলাম কি আলাদা আলাদা করে নিলাম। তারপর অল স্কোয়ারের বেলা প্লাস হয়, আমি প্লাসটা দিয়ে নিলাম। তারপরের অংশটাতে এমনিতেই আমাদের অঙ্ক করতে করতে যখন একটা অঙ্কের অ্যাকর্ড মানে ল ইউটিলাইজ আমার ক্লিয়ার হয়ে যাবে, পরবর্তীতে ওই নিয়মের আরও ওই একই নিয়মের দু একটা করতে করতে দেখবে আর লাগবে না, তোমাকে সূত্রের পাতায় যেতে হবে না। পরেরটা তো আমরা যে পরের অংশ কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, হ্যাঁ, মান তো বসায় দিলে হয়। যদি আমার এক্ষেত্রে এই ক্যাপাসিটিটা যদি আমার স্মরণে না থাকে তখন আমি মানের দিকে তাকাবো। ফার্স্ট মান দিয়ে নিছি, ফার্স্ট মান দেওয়ার পর আমার দ্বিতীয় মান কে ছিল এ বি প্লাস বিসি প্লাস সি, এই যে দ্বিতীয় মান দিয়ে নিছি। 2 অ্যাড, সূত্রের বেলা তো অ্যাড থাকে, এটা আমাকে শুধু মনে রাখতে হবে। এই মানগুলো বসায় দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 9। এখানে কিন্তু কোনো পাওয়ার নাই বা কোনো অপশন নাই, জাস্ট আলাদা স্কোয়ারটা পুরোই সূত্র অ্যাকর্ডিং টু ল। এখানে 2 ইন্টু এর মান কত দেওয়া আছে না 8, হ্যাঁ, 9, এখানে 16, 25। তাহলে এখানে আমি একটু সাইড নোট ব্যবহার করি। বলতে তখন তো আমরা আলাদা স্কোয়ার ভাঙছিলাম, এবার অল স্কোয়ার ভাঙি। 3 পদের রাশি হয়েছে তো কী হয়েছে, আমাদের সূত্র তো ওইভাবে মুখস্থ করার কোনো প্রশ্নই আসে না, সুযোগই নেই। অল স্কোয়ার ছিল আলাদা করে দিব, হ্যাঁ, অল স্কোয়ারের বেলা প্লাসটা মনে রাখবো। তারপরে 2 ইন্টু কি পরের অংশ তো আমরা 2 ইন্টু, যদি মনে না থাকে মানের দিকে তাকাবো, সেকেন্ড মান কি আছে এ বি বিসি প্লাস সি, দ্যাটস মিন মান বসাবো, ক্লিয়ার। যাক, আমরা কথা বললাম এই অঙ্কের সূত্র নিয়ে। এত জটিলতা ছাত্রদের আসলে অনেক সময় বিব্রত লাগে যখন একটি সূত্র শিখতে গিয়ে টেকনিক্যাল ক্যাপাসিটিটা, কৌশলগত দিকটা জানতে পারে না, নামকি তারপর ওই যে স্যার বলে মুখস্থ করে এসো, হ্যাঁ, এই অঙ্কগুলো শিখাবো, এই সূত্র প্রয়োগ দিয়ে আগামীকাল অঙ্ক শিখাবো, কেমন একটা বাসায় নিজেকে যে মানে হেজিটেশন মনে হয়। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ থাকবে না। কৌশলগত দিকগুলো অবলম্বন করলে আমাদের সূত্র
ম্যাথগুলো সবসময় মেমোরিতে পুরো চলে আসবে এবং মেমোরি শার্প হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই। ও হ্যাঁ, আর একটা কথা বলি, আর তীব্র তাপদাহ তো ফ্যান খুব জোরে ঘুরতেছিল, হয়তো ভয়েসটা সেভাবে অ্যাড হয় নাই। হ্যাঁ, তোমার কিছু মনে করো না। আর আগামীতে যদি কোনো কিছুতে কোনো অঙ্কে যদি আমি যাই তো চেষ্টা করব নিট অ্যান্ড ক্লিন দেওয়ার। আর কতটুকু পারছি সেটা তো আর আমার জানার কথা নয়। ভালো লাগে, ফলো মি। থ্যাংক ইউ।